যে প্রহ্লাদ মহারাজের মা কয়াধু গর্ভ অবস্থায় দেবর্ষি নারদকে গুরু করে তার বদন থেকে কথা শুনেছিলেন, যেটা প্রহ্লাদ মহারাজ মনে রেখেছে। মায়ের গুরু নারদ ঋষি মাকে দীক্ষা দিয়েছিল গর্ভ অবস্থায়। আর আমরা হরিনাম গেয়ে জীবনে অনেকবার জেনেছি যে অনেকেই বলে দিয়েছে যার গর্ভ থাকবে তার দীক্ষা হবে না। আমার মনে হয় সে অন্ধ, ভাগবত পড়ে না। মা কয়াধুর দীক্ষা হলো গর্ভ অবস্থা। প্রহ্লাদ মহারাজ তখন গর্ভে, এই তো উপযুক্ত সময়, একসঙ্গে দুজনের হবে। মা হরিবল বললে সন্তান বলবে, মা প্রসাদ পেলে সন্তান সেই প্রসাদের পাচন রস নারীর মধ্য দিয়ে নারীতেই। মা যা খাবে রাক্ষসীর মতো, হাড় মাংস রক্ত পুঁজ খাবে, আর সন্তান তার পাচন রস পাবে। ভাবতে হবে হরি কথায় এত সোজা না, কেন এত গুরুত্ব? পৃথিবী রক্ষা হচ্ছে হরি নামের জন্য। পৃথিবীতে কেবল হরি নামই সত্য, বাকি সব মিথ্যা। এই জন্য সোনার লাগে, মাঝে মাঝে তো সোনার লাগে, না হলে তোমার খাদ থেকেই যাবে। সদানন্দ চরণে পড়েও কোনো কাজ হলো না। গুরুদেবের বাক্য আমরা যেমন একবার হ্যাঁ বলি, একবার না বলি, একবার যাব বলি, আবার যাব না বলি, একবার করব বলি, আবার করি না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাক্য। দীক্ষা নেব বলি, নিই না। হরিনাম করব বলি, কিন্তু করি না। মিথ্যে বলবো না বলি, কিন্তু বলি। এই জন্য আমাদের কোনো মূল্য নাই, কেউ আমাদের সম্মান করে না। কেন? আমাদের বাক্যের মূল্য নাই, সময়ের মূল্য নাই, আমাদের কোনো মূল্যই নাই করে। আর যারা বাক্যের এদিক ওদিক একটাও বাক্য নড়চড় হয় না, তাকে বলা হয় বাক বেগম, বাক সিদ্ধ মহাপুরুষ। কোনদিন মিথ্যে বলে না, যা বলে তাই করে। এই জন্য না করে দিলে হ্যাঁ আর হবে না, হ্যাঁ বললে না হবে না। যাও, তোমাকে আমি অভিশাপ দিলাম, আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তোমাকে অত পই পই করে শিখালাম, তুমি সে কথা রাখলে না, আর আজকে আমি তোমার কথা রাখবো। পা ছাড়ো। চলো, মানুষ টাকাকে ফাঁকা করে দেয় নানা রকম বিলাসিতায় মত্ত হয়ে। টাকার মর্ম বোঝে না, এর কত মূল্য আছে তা রাখা দরকার, প্রয়োজন আছে। তাকে কাজে লাগাতে হয়, অকাজে নয়, ডিজাইনে নয়, রূপে নয়, মোহে নয়, তাকে কাজে লাগাতে হয়। সেটার মর্ম যারা বোঝে না তাদেরই অভাব হয়, তাদেরই হাহাকার চিরকাল নাই নাই করতে হয়। তুমিও বুঝলে না জীবনটা কি, জীবনটাকে সোজা মনে করেছো। হ্যাঁ, গুরু বলবে একরকম, তুমি করবে একরকম, এটা জীবন নয়। হলো তাই ভক্তমন্ডলী মায়েরা কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। মৃত্যু, ছেলেটা মরে গেল, কারণ আবার জন্ম নিতে হবে, তাকে মুচির ঘরে জন্ম নিতে হবে। এক চুল এদিক ওদিক নয়, টো আমাদের জীবনও তাই। কেন আপনাদের জন্ম এখানে, আমার জন্ম ওখানে, অন্যজনার ওখানে, কারো নবদ্বীপে, কারো বৃন্দাবনে, আমাদের হলো না কেন? কারণ আছে, কর্ম যেমন জায়গা তেমন পেয়েছি। এটা মাথায় রাখলে কর্মে মনোযোগ দেবেন, পথভ্রষ্ট হবেন না। এই যে পথচ্যুত হয়ে গেল, মুচির কুলে গিয়ে জন্ম নিল সদানন্দ। পুত্র পরিজন এ ধান যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধান যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন। ইথে কি আছে সুখ লাভ রে, ইথে কি আছে সুখ লাভ রে, ইথে কি আছে সুখ
দ্বিজন এ ধন যৌবন ইথে কি আছে সুখ লবরে পুত্র পরিজন এ ধন যৌবন ইথে কি আছে সুখ লবরে কমল জল দল জীবন টলমল কমল জল দল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণা বিন্দরে নন্দ নন্দন অভয় চরণা বিন্দরে ভজ রে মন বিনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। আচ্ছা কিছু মনে করবেন, একটু উলু দেওয়া যাবে? এটা দেওয়া যাবে? এটা দিন না। ঠিক আছে মেনে নিচ্ছি, আর কি করব। আশা করেছিলাম একটু জোরে করে করবে। আসলে মুচির ছেলে হয়েছে তো এই জন্য আপনারা ঘৃণা করে মুখ চাপা দিয়ে দিলেন। অনেকেই দেখুন মুখ চাপা দিয়ে দিচ্ছে, বলে মুচির ছেলে তাই আবার উলুধ্বনি। তবুও মেনে নিলেন, যাকে আমি ছোট জাতের ছেলে আর তাতে আমার ছেলে হয়েছে, যে কজন তবু উলুধ্বনি শঙ্খধ্বনি করলো তাতেই আমি খুশি। নিতাই গৌর হরিব ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুদে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। হরিব বলুন রাধা মাধব কি, গৌরাঙ্গ সুন্দর কি, ভগবান নৃসিংহদেব কি। ভক্তমন্ডলী মায়েরা, এই যে শুরুতে আপনারা শুনলেন না, যাবৎ জনমং তাবৎ মরণ। জন্ম যখন নিয়েছেন আপনাদের মরতে হবে, আর মরার পরে আবার জন্ম হবে, গ্যারেন্টি। এর জন্য কোনো দুঃখ করার নাই। মরলে কি আছে, আবার জন্ম পাবে। তবে এইটা মাথায় রাখতে হবে, আবার মানুষ হবেন কিনা সেটা সন্দেহ আছে। হ্যাঁ, সেটা কর্ম যেমন পাওয়া তেমন, দেবেন যেমন পাবেন তেমন। বলো রাধা রমন কি। এই কর্ম ফলে দেখুন, বাবা মা ভালো পেয়েছিল, তারা গুরুগৃহে পাঠিয়ে দিল। গুরুদেব তার কর্মে সন্তুষ্ট হলো না, তাকে গদিচ্যুত করলো, মানে স্থানচ্যুত করলো। যেটা ছিল বৈকুণ্ঠ ভূমি, গুরুদেবের ভবন, হরিনাম কীর্তন মহাপ্রসাদের ছড়াছড়ি, সেই জায়গা তাকে বাদ দিতে হলো। পড়লো কোথায়? মুচির ঘরে। চর্মকার, খালপাড়ে মরা গরু পড়ে থাকলে যারা চাকু দিয়ে চামড়া কেটে ছেঁড়া জুতো সেলাই করে, ঢোল নাল তবলা খোল তৈরি করে, এই চর্মকার। সেই চর্মকারের গৃহে সেই ছেলেটা জন্ম নিল। নিজ কর্ম করলে নিজ গৃহে গিয়ে জন্ম নেয়। তবে ভক্তমন্ডলী মায়েরা, এর সঙ্গে শুনে রাখতে হবে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। জন্ম কি করবে? কর্মই তো মানুষকে ওপরে উঠায়, কর্মই মানুষকে নিচে নামায়। এই জন্য জন্ম হোক যথাতথা, কিন্তু কর্ম হোক বড়। সে আমি যেমন করব আমি পাবো, আপনারা যেমন করবেন আপনারা পাবেন, কেউ কারো কেড়ে নিতে পারবে না।
আমার জন্মের পরিবর্তন হবে। আমি কীর্তন গাইতে গাইতে মরে গেলে তো ভগবান চিন্তা করবেন আমাকে কোনো আবার ভক্তের গৃহে জন্ম দেওয়া যাবে কিনা। আমার কীর্তন যদি মানবের কল্যাণের জন্য হয়, আমার কীর্তন যদি জগতের কল্যাণের জন্য হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই জগৎ কল্যাণের জন্য মহাপ্রভু আবার জন্ম দেবে। একবারে যথাযথ জং জং বাপি শরণং তজ্জত্তন্তে কলিবরং। জন্ম হলো ছেলেটা, কিন্তু মাগো একটা দুঃখ, ওর গুরু কৃপায় ও কি করেছিল এটা মনে আছে। আগে কোথায় ছিল ওইটা মনে আছে, কিন্তু হরিনাম শুনতে শুনতে চিন্তা করুন, আপনাদেরও মনে নাই, আমাদেরও মনে নাই। আগের বারে আমি কোথায় ছিলাম, আমার মা কে ছিল, আমার বাবা কে ছিল, আমি কি করেছিলাম, আমাদের কারো মনে নাই, কিন্তু ওই ছেলেটার মনে আছে। একে বলা হয় জাতিস্বর। ওটাও চেয়েছিল গুরুদেবের পা ধরে, আমি যাব, আপনি যেখানেই বলবেন আমি যাব, কিন্তু আমাকে আর যেন আমি এই করব না করি, মনে থাকবে। যাক, আমার আশীর্বাদে তোর মনে থাকবে। যা, আমারও কি কষ্ট কম রে, এই তোকে নিচে নাওয়াতে কি আমার কষ্ট হয় না, কিন্তু না নাওয়ালে তুই শিক্ষা পাবি না। এইটা গুরুদেবের কৃপায় পেয়েছিল। গীতায় অর্জুনকে ভগবান বলেছিল যে অর্জুন, আমারও অনেকবার জন্ম হয়েছে, তোমারও হয়েছে, শুধু তোমার মনে নাই, আমার মনে আছে। তিনি পরমেশ্বর ভগবান, তেনার তো মনে থাকবেই, কিন্তু আমাদের নাই। ওই ছেলেটার মনে আছে বলেই জন্মের পর মুচির গৃহে মায়ের দুগ্ধ খেলো না, মায়ের দুগ্ধ খেলো না, সরগোল পড়ে গেল। ছেলেটা দেখতে ভালো, ভারী সুন্দর চমৎকার ছেলে হলো, কিন্তু মায়ের দুগ্ধ খায় না, মানে ও তো মরে যাবে। একই বিড়ম্বনা বিধাতা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাভা, কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা দয়াময় কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, লীলা বোঝাভা, কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। ভক্তমন্ডলী মায়েরা, মা বাবা কাঁদছে, ছেলে হলো বটে, এ তো মরে যাবে, এ তো খায় না, কি করা যাবে। এখানে কোনো গুণিন আছে? গুণিন এই ওঝা, ওঝা ওঝা আছে? হ্যাঁ, মেদিনীপুরে ওঝা, খবরের কাগজে বারবার উঠে ওঝার কথা। এত বিজ্ঞানের যুগে, এত শিক্ষার যুগে এখনো ওঝা নিয়ে রোগ সারায়, আর সে রোগী মরে যায়। এখনো মাদলি বাঁধে আংটি পরে মানুষের কর্মখণ্ডন করবে বলে। হায় রে, কি লেখাপড়া শিখলো আর কি জানলো। নদী আর নিমাই এলো নবদ্বীপ ছেড়ে, ঘরে ঘরে ঢুকে কি শিক্ষা দিল, এখনো তাবিজ বেঁধে রোগ ভালো করে। না না, এসবে হবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা, গুণিন, এই যারা পড়াশুনো জানে না, যারা বোঝে না, তারা এগুলো ব্যবহার করে। অনেক কিছু করলো,
ঝাঁটা দিয়ে মারলো, জুতো দিয়ে মারলো, একে ভূতে ধরেছে। নানা লোকে নানা কথা বলতে লাগলো, গায়ে বাতাস লাগা হয়ে গেছে। এই জন্য মায়ের দুগ্ধ খাচ্ছে না। মা কেউ ঝাঁটা দিয়ে মারা শুরু করলো, বাচ্চাটা কেউ ঝাঁটা দিয়ে মারা। এখন তাদের মধ্যে কেউ কেউ বলছে ওরে দুটোই মরে যাবে, ওরা বাদ দে, ওগুলো বাদ দিয়ে একটা কাজ কর, এই পাশের গ্রামেই তো ওনার বাড়ি। বল কার বাড়ি? ওই সাধুর বাড়ি, রামানন্দ স্বামী। ডাক না তারে, 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 তাদে 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 তাদে, ডাক না তাদে, ডাক না তাদে, ওই না তারে, তারে তারে তারে, ডাক না তারে, ডাক না তারে, তাদে 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 তাদে, ডাক না তাদে, ডাক না তাদে। ওই তারে তারে, তারে তারে, ডাক না তারে, ডাক না তারে। মরে যাবে, সেই তো মরবে। একবার সাধুকে ডেকে দেখ না, পারলেও পারতে পারে। হ্যাঁ, তা দেখি শেষটা করে দেখি। কিন্তু সে গোসাই সাধু, সে কি আসবে আমার ঘরে? আমরা নিজ জাত, আমরা ছোট জাত, আমাদের ঘরে কি তিনি আসবেন? এই দেখো, এই জায়গাটা তোমাদের একটা বোঝার ভুল, বোঝার ভুল। কি কোনোদিন ডেকে দেখেছো? আগে ভাগেই বলা শুরু করে দিলে ওনারা বড় লোকের গুরু, ওনারা কি গরিবের গুরু হবে? বড় লোক ডাকে, তেল মাথায় তেল দেয়, তাদের বাড়িতে যান। আমাদের গরিবের বাড়িতে কি উনি আসবেন? খবরদার, এটা সমালোচনা করার আগে একবার কাছে গিয়ে দেন। আরে তিনি কেমন সাধুকে করুণার হৃদয়, একবার গিয়ে দেখো। মুচি তখন চিন্তা করলো, যা হয় তা হবে, আসে না আসে, ছেলে গেছে না যেতে বাকি। একবার বরং গিয়ে দেখি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাকো পদকা, হলো অদ্ভুত যাকো পদকা, বলে অদ্ভুত যাকো পদকা, হলো অদ্ভুত যাকো পদকা। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান, গে জানো দিদির বড় জ্ঞান। দয়াল গুরুদেব কি জয় হো। আর জোরে লাগাইয়ে গুরুদেব কি। মুচি ভয় ভয় করে গেছে, হয় মেরে তাড়াবে, না হয় উনি আসবেন না, যা হয় হবে। একবার তো ডেকে আসলে ভক্তমন্ডলী মায়েরা পালিয়ে যেতে বলছে গো। হ্যাঁ, যা পালিয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, দরকার আছে গো। সকলেই জানলো কত দরকার। প্রেম সে বলো, আবার বলো, অধিকের কি হলো? শ্রী গুরুদেব মানে আমরা তো গুরু সেবা বুঝি না, সব বুঝি, রান্না বান্না অনেক কিছু জানি, আত্মীয় এলে কি দিতে হবে, সড়ো ভাই এলে কি দিতে হবে, জামাই এলে এসব পাকা। কিন্তু গুরুদেব বাড়িতে এলে কি করতে হবে অনেকেই কাঁচা জানি না। এখন আপনাদের একটা কাহিনী বলি, দেখা দেখি গুরু সেবা। এই অনেকে দেখে গুরু সেবার একটা আরম্ভ, সেরকম দেখে আবার অন্যজন গুরু সেবা করে। আরে কাহিনী শুনে, দেখা দেখি গুরু সেবা কি না, এক বড় লোকের বাড়িতে গুরুদেব এসেছেন। সেটা হচ্ছে গ্রীষ্মের দিনে, এই গ্রীষ্মকাল, হ্যাঁ চৈত্র মাসে গুরুদেব এসেছেন। পরম দয়াল গুরুদেব কি জয়। গুরুদেব কি আছিস রে, বেলের শরবত কর, তাতে বরফ দিয়ে দিবি। হ্যাঁ গুরুদেব খাওয়ে, শরীর গরম হয়ে গেছে, গরমের দিনে একটু ঠান্ডা শরবত খাওয়া, খা
গুরুদেব বলে ওরে আমার কপ বসে আছে রে, তুই আর বেলের শরবত না, ও তুই ভাঙ, তুই বেল ভাঙ, বেল শরবত খা। গুরুদেব না বলবে, খাওয়াতে হবে। বাস গুরুদেবকে বেলের শরবত, তারপর খেতে বসিয়ে হাওয়া দিচ্ছে। গুরুদেব বলে ওরে হাওয়া দিস নি রে, আমার একটু ঠান্ডা ঠান্ডা যোগ আছে। বলে না গুরুদেব, ও আপনি তো বলবেন, কি গরম পড়েছে। এই গুরুদেবের জামা খুলে দে। জামা খুলে গেঞ্জি জোর করে খুলে দিয়ে খালি গা করে গুরুদেবকে বাতাস শুইয়ে দিয়ে গুরুদেবের চরণ সেবা করছে। এক চাকর তার বাড়িতে ছিল, বলে বলো ওই জন্য আমার গুরুদেব আসেনি। তার গুরু আলাদা, কিন্তু ওই জন্য আসেনি। কারণ কি, এই গুরু সেবা আমরা ঠিক মতো পারিনি। এই যে দেখে গেলাম, আমার বাড়িতে গুরুদেব এলে সেবা কাকে বলে। এর বাড়ি গুরুদেব সেবা নিলেন, সেবা নিয়ে চলে গেলেন। ওদিকে চাকর বাড়িতে গেল, তার বাড়িতে গুরু এলো, তাদের গুরুদেব। তার তখন মনে পড়ে গেল গুরু সেবা কাকে বলে, আমি তো শিখে এসেছি। সে বেশ কিছু লোকজন নিয়ে রেডি, গুরুদেব ঢুকলেই সেবা চালু। এর বাড়িতে গুরু এসেছিল গ্রীষ্মকালে, তার বাড়িতে গুরু এলো শীতকালে। আর তার জানা আছে গুরু সেবা কিরকম, বেলের শরবত কর, বরফ দিয়ে দিবি, আর ওরা কম দিয়েছিল একটু বেশি করে দে। গুরু সেবা করতে পারিনি বলে গুরুদেব আসেনি দে। তারপরে পচা পুকুরের জল এনে সে চরণ ধোয়ায়, ও চরণ ধোয়ায়, গুরুদেব আর কাশতে পারে ওরে আর জল ঢালিস নি রে। বলে গুরুদেব আজ আপনাকে স্নান করাবো। আমরা গুরু সেবা কোনোদিন করতে পারিনি, জামা খুলে দে, গেঞ্জি খুলে দে। সে গুরুদেব খুলবেনি, শীতে থরথর করছে। এরা বলে গুরুদেব আমি সেবা শিখে এসেছি আমার মনিবের বাড়িতে, আপনি না বললে। আর তারা বলে, আর গুরুদেব না বলে যে গুরু তো না বলবে, তা বলে ছাড়লে হবে, জামা খুলে হাওয়া কর। তারা গরমকালে হাওয়া দিয়েছিল, এরা শীতকালে হাওয়া দিয়েছে। গুরুদেবের বাতি যেইটুকু ছিল সে ক্লান্ত হয়ে পড়ে। শেষকালে বরফ জলে পা ডুবিয়ে রেখে দিয়েছে, ঠান্ডা হবে। গুরুদেব তো দুর্বল লোক, জোর করে ডুবিয়ে রেখে দিয়েছে। গুরুদেব শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করল। শিষ্যরা বলে আমাদের ভাগ্য ভালো, গুরু আমাদের ঘরে দেহ ত্যাগ করছে। একে বলে দেখা দেখি গুরু সেবা। মহত্ব বোঝে না, গুরু সেবা শেখে না, জানে না, এই জন্য আসল সেবা হয় না। সে বয়া যে প্রসন্ন হলে কৃষ্ণ প্রসন্ন হবে, যে প্রসন্ন না হলে আপনার জীবন ছাড়ে খারে যাবে। আমরা সেই জায়গাটা ভালো করে বুঝে উঠতে পারি না। হ্যাঁ, সেদিন একজন বলছে জানেন শ্যামসুন্দর প্রভু আমি ত্যাগ করে দিয়েছি। কি রে? বলে আমি মোটর মেকানিক্যাল শিখেছিলাম যার কাছে, তাকে বললাম 2 টাকা বাড়িয়ে দাও, দিল না, কাজ ছেড়ে দিয়েছে। আমি বলি সে যে তোর গুরু হয় রে, সারা জীবন খেটে খাবি যার বিদ্যায়, সে নাই বা দিল, তুই তো ধৈর্য ধরে থাকতে পারতিস রে কিছুদিন। বলে না না অমন গুরু আমি নিজে করেছি তো শিখেছি। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগ্য রেখা উঠে আবার ভাগ্য রেখা হারিয়ে যায়। আলাদা করে দোকান খুললো, দোকানে আগুন লেগে গেল, মোবিল ঢালা হয়ে আগুন লেগে গেল, দোকান বি পুড়ে গেল, জিনিসপত্র পুড়ে গেল, একরকম জীবনটাও ছারখার হয়ে গেল। মানতে হয়, মানলে থাকবে, না মানলে যাবে। এগুলো কি এমনি কথা রে? যে তোকে বিদ্যা দিল, যে তোকে হাতে ধরে শিখালো, তাকে ত্যাগ করলে তুই বিদ্যার পাবি, যার বিদ্যা তার কাছে চলে যাবে। মহাভারতে কর্ণ যুদ্ধ করতে গিয়ে পারল না, কেন? গুরুকে মিথ্যে কথা বলেছে।
হয় না বাবা, এগুলোকে বাদ দিয়ে জীবন চলে না। তাই কথা শুনুন আর জীবনগুলোকে মিলিয়ে নেবেন। আশেপাশে এই ঘটনা ঘটছে, আপনারা দেখবেন আর রিসার্চ করে নেবেন। আজকে কি হলো? গুরু সেবা গিয়ে মুচি ডাকছে রামানন্দ স্বামীকে, গুরুদেব, হ্যাঁ দয়াল গুরুদেব কি জয় হোক। গম্ভীর স্বরে রামানন্দ স্বামী বেরিয়ে এলেন আশ্রমের ভেতর থেকে। এই কাকে চাই? হরি ওম তৎসৎ। কে তুই? হ্যাঁ চিৎকার করে ডাকছিস, কি হয়েছে বল, কি হয়েছে? আগে গুরুজি আমার ছেলে। তা তোর ছেলে তো আমি কি করব? যা বাড়ি যা, আগে আমার ছেলে হয়েছে। তা বেশ তো আনন্দ কর, যা মজা কর। বাচ্চা ছেলে হলে বাড়ির আনন্দ হয়, তা তোর যা আনন্দ কর। আগে গুরুদেব আনন্দ কি করব, ছেলেটা কিছুই খাচ্ছে না, ডাক্তার দেখা। যা এখানে না, ডাক্তার দেখা। কি পাগলামি করিস তোরা মূর্খরা? ওঝা ডাকবি, গুনিন ডাকবি, একে ডাকবি তাকে, হয় কখনো? যা ডাক্তার ডাক, কবিরাজকে ডাক, তারা ঔষধ দিলে ওর রোগ ভালো হয়ে যাবে, আবার দুগ্ধ খাবে, যা। কিন্তু গুরুদেব অনেক রকমের ডাক্তার কবিরাজ এসেছিলেন, কেউ পারে না। তা দয়া করে সকলেই বলছে আপনি যদি একবার যান, আমার ছেলে থাকে থাকবে, না হয় চলে যাবে, একবার দয়া করে। কি যে তোরা পাগলামি করিস না। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি 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 যাব। জন্মের পরেই দুগ্ধ খাচ্ছে না, তাই না? মনে হচ্ছে আমার সদানন্দই এসেছে। আমি যাব যাব, তোরা যা, আমি যাচ্ছি। আমি পুজো পাঠ সেরে তারপর আমি যাচ্ছি। ওরা চলে গেল আনন্দে আত্মহারা যে উনি আসবেন, ওনার মতো লোক আমাদের বাড়িতে আসবেন বলেছে। এখন কি হলো? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। ওই গো গ্রামবাসীগণ, আজ আনন্দের দিন, একটু হরিধ্বনি উলুধ্বনি হোক। আমার গুরুদেব আসছে, সবারই কৃপা হবে। হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, ওই জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। হরিধ্বনি করি রে আর হরি ধ্বনি করনে, উলুধ্বনি করি রে, উলুধ্বনি করনে, জয় ধ্বনি কর সবে উলুধ্বনি করি রে, ওই দয়া ধ্বনি করো সবে উলুধ্বনি করনে, গুরু এলো আমার ঘরে উলুধ্বনি করি রে, গুরু এলো আমার ঘরে উলুধ্বনি করনে, আমার ভাগ্যের সীমা নাই, আমার ভাগে সীমা নাই, আমার ভাগ্যের সীমা নাই, আমার ভাগে সীমা নাই, যাই যাই বলি হারি যাই, আমার ভাগ্যের সীমা নাই, যাই যাই বলি হরি যাই, আমার ভাগে সীমা নাই, জয় 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 গুরু আমার ভাগ্যের সীমা নাই, জয় জয় শ্রী গুরু আমার ভাগে সীমা নাই, জয় জয় শ্রী গুরু আমার ভাগে সীমা নাই, জয় জয় শ্রী গুরু তবে আমার ভাগ্যে সীমা নাই। দয়াল গুরুদেব কি, পতিত পাবন গুরুদেব কি। আমার একটা ভালো লাগছে কি, এত মানুষ এসেছে আমার গুরুদেবকে দেখার জন্য, আমার গুরুর কৃপা লাভ করার জন্য। ভালো মানুষ যার দিকে তাকায় তার জীবনটাই ভালো হয়ে যায়, তাকে বলা হয় শুভ দৃষ্টি, সুমঙ্গল দৃষ্টি।
মঙ্গলময় মানুষেরা মঙ্গলময় ভগবান যার দিকে তাকাবে তার জীবনটা মঙ্গল হয়ে যাবে। এই জন্য নিয়ম আছে, প্রতিদিন ভগবানের মন্দিরে গিয়ে সকালবেলা গোবিন্দ দর্শন করো। গোবিন্দ তোমার দিকে তাকাবে, তুমি গোবিন্দের দিকে তাকাবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। সাধু দেখলেই প্রণাম করো, জীবন ধন্য হবে। তাই করে মানুষ, অবজ্ঞা করে না। তাই গুরুদেব এলেন, চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি পুষ্পবৃষ্টি অনেক আয়োজন করেছে। ছোট লোক হলে কি হবে, মনটা তো ছোট নয়, মনটা অনেক উঁচু। এত বড় মানুষ, এত বড় সাধু, তার কোনো বিচার নাই, ছোট বড় জাতের বিচার নাই। আমি ডাকলাম আর উনি চলে এলেন। এতদিন ভুল বুঝে আছে যে উনি বড় লোকের গুরু, তেল মাথায় তেল দে, ভুল বুঝেছিলাম। ছেলে বাঁচবে কিনা ঈশ্বরের ব্যাপার, কিন্তু উনি এলেন, আমার জীবন ধন্য হল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হরিবল হরিবল, ভগবান তোমাদের মঙ্গল করুক। একটা জিনিস আমার ভালো লেগেছে, সবাই এত আনন্দে আত্মহারা হয়ে অপেক্ষা করছে। ঠিক আছে, একবার সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যাক, তোমাদের ভগবান মঙ্গল করুক। দেখে মনে হচ্ছে নাম টাম করো সবাই, ভালো লাগলো। তা কই রে, আমায় ডাকলি কেন? আগে আমার ছেলে। তোর সেই ছেলে কোথায়? আগে ঘরের ভেতরে। তাই চল, আমাকে সেখানে নিয়ে চল। ঘর বাড়ি গোবর দিয়ে খুব নাতা দিয়েছিস, এটাই ঠিক করেছিস। গোবর দিয়ে নাতা দিলে ঘর পবিত্র হয়, দুর্গন্ধ দূরীভূত হয়, জীবাণু চলে যায়। ভালো করেছিস, ভালো লাগছে আমার। চারিদিকে ধূপ ধুনো দিয়েছিস, এটা একটা ভালো কাজ। জায়গা পবিত্র হলে তবে মন পবিত্র হবে। তাই যে কারণে আসে সেটা দে। তোর ছেলে কোথায়? নিয়ে দেখি। ছেলেকে তার মা নিয়ে, ছেলের চোখে জল, ওইটুকু ছেলে, তার চোখে জল। না না, চিৎকার করে কাঁদে না, সন্তান হয়ে চিৎকার করে কাঁদে না, শুধু নয়ন দিয়ে জল গড়িয়ে যায়। কোলে দিলেন, রামানন্দ স্বামীর কোলে দিলেন। আর যেই কোলে দিল, অমিনি নয়নে নয়নে হইল মিলন, হইল নয়নে নয়নে হইল মিলন, অমিনি নয়নে নয়নে হইল মিলন, অমিনি নয়নে নয়নে হইল মিলন। তুমি একা আর আমি একা, নয়নে নয়নে হইল মিলন। তুমি একা আমি একা, নয়নে নয়নে হইল মিলন। এসেছিস বেটা হতভাগা, এখন কাঁদছিস? কাঁদলে কি হয় রে? কর্মই মানুষের আগে। জেলে বসে কাঁদলে হয় না রে। জেলে যাওয়ার কর্ম করলি কেন? এই জন্য তো কর্ম ঠিক করে করতে হয়। আমাকে ছেড়ে কি আজ তোর এখানে আসা ঠিক হয়েছে? তুই এমন কর্ম করলি, তোর কর্মই তোকে এখানে টেনে আনলো। তা বল, তুই ওই দুঃখ খাচ্ছিস না কেন? গুরুদেব, আপনি আমাকে এমন জায়গায় পাঠিয়েছে, আমার মায়ের দীক্ষা হয় না, মা হরিনাম করে না, মা প্রসাদ পায় না। সেই রক্ত থেকে তো দুগ্ধ উৎপত্তি হয়,
আমার মা যেটা ভগবত প্রসাদ ব্যতীত বস্তু খেয়েছে, আমি সেটা যদি খাই তাহলে তো আমার কৃষ্ণ ভক্তি ছুটে যাবে। আজি নয়নে নয়নে হইল মিল, নয়নে নয়নে হইল মিল। আজি গুরু কাঁদে শিষ্য কাঁদে, নয়নে নয়নে হইল মিল। গুরু কাঁদে শিষ্য কাঁদে, নয়নে নয়নে হইল মিল। কি সম্পর্ক দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্ম থাকে না, বদল হয়, গুরু বদল হয় না। নিতাই গৌর হরি বল। নয়নে নয়নে হইল মিল। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দেখুন আগের বারেও গুরু ছিল, আবার সেই গুরু এলো। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হইল। একে অপরে দেখিতে লাগে আজ নয়নে নয়নে মিলন হলো। একে অপরে দেখিতে লাগে নয়নে 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 মিলন হলো। যাক, কান্না বন্ধ কর, কাউকে বুঝতে দিস না যে তুই আমার শিষ্য, এখানে জন্ম নিয়েছিস। হ্যাঁ, বুঝতে দিবি না। আমি তোর মাকে দীক্ষা দিচ্ছি, মাকে মন্ত্র দিচ্ছি, তোর মা শুদ্ধ হবে, পবিত্র হবে, হরিনাম কীর্তন করবে, তুই দুগ্ধ খাবি, কোনো অসুবিধে নেই। আর তোকে বলে যাই, এই জন্মেই তুই ভগবত দর্শন পাবি, ভগবানের দেখা পাবি এই মানব জন্মে। নয়নে নয়নে হইল মিল। কেবল প্রাণে ভরে হরি বল, নয়নের নয়নে মিলন হলো। প্রাণ ভরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো। প্রাণ ভরে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল। সকলেই বাইরে অপেক্ষা করছে, তাহলে গুরুদেব ছেলে বাঁচবে। দেখলেন তো ডাক্তার কবিরাজে কিচ্ছু হলো না, আপনি বললেন ছেলে বাঁচবে, বাঁচবে। হয় একটু পরেই দুধ খাওয়া চালু করে দেবে, ও মরবে না। হ্যাঁ, মরার জন্য কেউ জন্ম নেয়নি রে। হ্যাঁ, কর্মের জন্যই মরে, কর্মের জন্যই জন্ম নেয়। ঠিক আছে, আমি যা করার করে দিয়ে গেলাম। এখন যা, তোদেরকেও সবাইকে বলি একটু হরিনাম প্রতিদিন হাতে তালি দিয়ে তুলসী তলায় করবে। সবসময় যত্ন রাখবি, ছেলে মেয়েকে যেমন যত্ন রাখিস মায়েরা, তেমনি আমার কথা রাখবি, বাড়িতে তুলসী গাছের যত্ন নিবি, একটু হরিনামেরও যত্ন নিবি। তাহলে কি হবে, ওদিকেও বাড়বে, এদিকেও তোর ভক্তি লতা বাড়তে থাকবে। তুলসী বৃক্ষ যত সুন্দর করে বাঁচবে, জানবে তোর ভক্তি বাড়ছে। তুলসী বৃক্ষ যদি মরমর হয়ে যায়, আর সব গাছপালা তেজে উঠে যাচ্ছে, এ মরমর হয়ে যাচ্ছে, তার মানে তোমার বাড়ির ভক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। তুলসী যত সুন্দর করে প্রফুল্লিত হয়ে বটবৃক্ষের মতো হবে, তত তোমার হৃদয়ে ভক্তির সঞ্চার হবে। তা যাক, আমি চলি, প্রয়োজন হলে আবার কোনোদিন আসবো। সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিই। গুরু রামানন্দ স্বামী হরি কৃষ্ণ নাম স্মরণ নিতে নিতে নিজের বাড়িতে চলে গেল। এদিকে আনন্দে আত্মহারা হলেন। কি, মা বাবাকে দীক্ষা দিয়েছেন। মা বাবা বলে, এই সৎ যুক্তি, এই সৎ উপদেশ যদি অনেক আগে পেতাম তাহলে এই বিপদ হতো না।
আমরা যদি গুরু গ্রহণ করতাম, আমরা যদি দীক্ষা নিয়ে হরিনাম করতাম, আমরা যদি ভগবানের চরণে প্রণাম করতাম, আজ আমাদের এই দুর্দশা হতো। ভালো লাগলো। হ্যাঁ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন মরণ বন্দন। ছেলে বড় হতে লাগলো, আর প্রতিদিন কীর্তন, প্রতিদিন সাধু সেবা ওই বাড়িতে চালু হলো। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। পাদ সেবন দাস রে, পাদ সেবন দাস রে। পূজন সখীজন আত্মনিবেদন, পূজন সখীগণ আত্মনিবেদন। আহা পূজন সখীজন আত্মনিবেদন, পূজন সখীগণ আত্মনিবেদন। গোবিন্দ দাস ইহা বলো রে, গোবিন্দ দাস ইহা বলো রে। আমার গোবিন্দ দাস ইহা বলো রে, গোবিন্দ দাস ইহা বলো রে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ রে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ রে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ রে। ভজ হুরে মন শ্রীনন্দ অভয় চরণার বৃন্দ রে। ভজ ভাই, 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 ভজ ভাই। তোমার নাম রাখলাম রবি দাস, ছেলেটির নাম রাখা হলো রবি দাস। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই রবি দাস যত বড় হয় তত বড় কীর্তনের দল হয়। যেদিকেই যায়, যাকে দেখে তাকেই বলে হরি বল। হ্যাঁ, কেউ যদি ওকে কিছু খেতে দিতে চায়, বলে রবি দাস তোমাকে ভালো লাগছে, তুমি আমার একটা টাকা রাখো, কিছু কিনে খাবে। বল টাকা লাগবে না, একটা জিনিস চাইবো, দেবে। কি রে তুই বল, তোকে আমার এত ভালো লাগে, সমাজে তোকে সকলেই ভালোবাসে, তুই বল কি চাস? কিচ্ছু নয়, শুধু একটু হাতে তালি দিয়ে হরিনাম করবে আমার সঙ্গে। কি পাগলের পাল্লায় পড়লাম রে। এই বাজারে দাঁড়িয়ে আমি হাতে তালি দিয়ে হরিনাম করব, লোক দেখলে তো আমায় পাগল বলবে। বলে তাহলে টাকা লাগবে না, যাও, কোথায় যাচ্ছি? বলে রবিদাস তুই না কিছু নিলে আমার মনটা কেমন করে। আচ্ছা নে নে, না হয় একটু কীর্তন করেই নি না হয়। বল কি করতে হবে বল। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বাজারে কীর্তন শুরু করা মানে, সে বলছিল একটা টাকা নে, সে খুব বড় লোক, সম্মানী লোক, গ্রামের মোড়ল। সে হাতে তালি দিচ্ছে দেখে বাজারের সব লোক এসে দাঁড়িয়ে দেখে কি হলো এদের। আর রবিদাস সবাইকে বলছে আপনারা একটু করুন না। হরি হরে, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরে, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলো রাধা মাধব কি জয় হো, গিরধারী লাল কি। ভালো লাগছে কি? বাজারের লোক বলে তুই মাঝে মাঝে এরকম আমাদের একটু কীর্তন করা তো দেখি।
বলে কি আনন্দ পেলাম এই কীর্তনে রে। তুই মাঝে মাঝে আসবি বাজারে। বলে বাজারে আসার লাগবে না, বাজারেই তো আমার দোকান। কিসের দোকান? আরে বাবার সম্পত্তি ছেলে পায়, বাবা মুচি, মুচির ছেলে আমি, তার দোকানটা আমার হবে না। ও জুতো সেলাই শুরু করলো, বলে বাজারেই আমি আছি, যার কীর্তন শোনার ইচ্ছা হবে আমার দোকানে চলে আসো, আমি কীর্তন শোনাবো। হ্যাঁ, বলে তাই ভালো, ভালো তো চেম্বারে মাঝে মাঝে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রবিদাস বাবা কিছু বলবে? হ্যাঁ, দেখ রে বাবা, তোকে এসব কাজ করতে হবে না। আমি মুচি ছিলাম, কিন্তু তোকে আমি মুচি বানাবো না। তুই লেখাপড়া করবি, তুই শহরে যাবি, বড় কাজ করবি, ভালো জামা কাপড় পরবি, কেউ তোকে যেন মুচি না বলে। বাবা, ও মুচি হোক আর ব্রাহ্মণ হোক, তফাৎ কোথায়? কর্মে। আমি কার ছেলে ওটা বড় কথা নয় বাবা, কোন জাতি এটা বড় কথা নয় বাবা, কর্মই আগে। আর যাকে যেখানে জন্ম দিয়েছেন ভগবান, সেই জায়গাটাকে নিচু করো না, সেই জায়গাটাকে বড় করো কর্মের দ্বারা। এমন কর্ম করবে তোমার জাত ভুলে যাবে, শুধু তোমাকে প্রণাম করবে, তোমাকেই মানুষের প্রয়োজন হবে। খোল বাজছে, হরি নামে খোল বাজছে, চামড়া মুচি তৈরি করেছে। চামড়া অশুদ্ধ, জুতো পায়ে দিয়ে হরিবাসরে ওটা যায় না, কিন্তু চামড়ার খোল নিয়ে হরিবাসরে উঠে। কেন? জুতো গোবিন্দ সেবায় লাগে না, এটা গোবিন্দ সেবায় লাগছে। নিতাই গৌর। যেই ভজে সেই বড়, অভক্ত হীন আচ্ছা। ভজতে হবে, উঁচু জায়গায় কানেকশন হতে হবে, যোগ যুক্ত হতে হবে উঁচুর সঙ্গে, তবে তুমিও উঁচুতে উঠবে। তোমার চেয়ে যদি নিম্নগামী মানুষের সঙ্গ করো, তাহলে তোমার ভাবটাও আরো নিচে চলে যাবে। ভগবান সর্বোপরি, সবার উপরে, তার সঙ্গে যোগ রাখো, যোগ ভক্তি যোগ। বাস, তোমাকে কে পায়? ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? এই সেই দুর্লভ জন্ম, এই সেই দুর্লভ হরিনাম কীর্তন। রবিদাস দোকানে জুতো সেলাই করে, আর খরিদ্দার এলেই হরিনামে তাকে ভরিয়ে দেয়। এই রবিদাস জীবন দিয়ে বুঝে নিয়েছে হরিনাম ছাড়া গতি না। মায়ামুগ্ধ জীব হরিনাম শুনতে চায় না, তাই খরিদ্দার রূপে যখন আসে আমি তাকে নাম শুনিয়ে দিই। তাতল সৈকতে বাদি বিন্দু সম,
সুতমিত রমণী সমাজে তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিশুদ্ধি মন তাহি সমরিপিন তোহে আহা তোহে বিশুদ্ধি মন তাহি সমরিপিন অবমহিলা গোবকুল কাজে তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তাতল আহা তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিশুদ্ধি মন তাহে সমরিপিন তোহে আহা তোহে বিশুদ্ধি মন তাহে সমরিপিন অবমহিলা গোবকুল কাজে আহা তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে নিতাই গৌর হরি হরি বল। দেখে ভাঙা মানে দোকান তো তার সামনে লোকে ভরে গেছে, সকলে তালি দিচ্ছে আর ওর কীর্তন গাইছে, ওর কীর্তন শুনছে অনেকে, আর ও জুতা সেলাই করতে করতে কীর্তন গেয়ে যাচ্ছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে আহা তোহে বিশুদ্ধি মন তাহি সমর্পিন তোহে বিশুদ্ধি মন তাহি সমর্পিন অবমহিলা গোবকুল কাজে তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে আচ্ছা রবিদাস, এ তোমার কীর্তন ভালো লাগছে কিন্তু মানেটা বুঝতে পারি না, এ তুমি কি গানটা গাইছো একবার বলো তো ভালো করে। বলে জানেন না? হায় হায় হায়, তাতল সৈকতে, সৈকত মানে কি? সমুদ্রের তীর, সমুদ্রের জল, তার তীর যেখানে বালি তাকে সৈকত বলা হয়, সমুদ্র সৈকত। তাতল মানে কি? এই গ্রীষ্মকালে রোদ্রে বালি তেতে গেছে, তাতল সৈকতে বারি বিন্দু সম, সেখানে যদি এক ফোঁটা জল দেওয়া হয়, যখন বালি গরম হয়ে যায় সে জল দেখা যায় না। ঠিক তেমনি এ সংসারে আপনি যতই পরিশ্রম করুন, সারা জীবন পরিশ্রম করে এই সংসার তপ্ত বালিতে দিয়ে দেন, তবু দেখতে পাবেন না যে কিছু হয়েছে, খালি বলবেন নাই নাই, এটা হলো না ওটা হলো না। তপ্ত বালিতে যেমন জল দিলে দেখা যায় না, তার তো কড়াইয়ে যেমন তেল দিলে দেখা যায় না, ঠিক তেমনি সংসারে এ সুখ বলে কিছু নাই, শুধু তেতে আছে আর নাই। তোহে বিশুদ্ধি মন তাহি সমর্পিল, তোহে বিশুদ্ধি মন তাহি সমর্পিল অবমহিলা গোবকুল কাজে
বসে পড়ো একদম শেষে, কেমন জানি বলো রাধার মন কি। একটা কথা বলছে দুঃখ করে, সেটা কি? তো হে বিশুরি মন, বিশুরি মানে হে ভগবান এই সংসারের ঝগমকি, ঝগমকিটা কি? মরিচিকা। মরিচিকাটা কি না, গ্রীষ্মকালে কেউ যদি পিপাসায় ছুটে তাহলে সে সমুদ্রের তীরে বালুকায় দেখতে পাবে যে জল, ওই তো একটু দূরেই জল আছে, কিন্তু সেখানে পৌঁছে যান সেটা জল নয়, রোদে উজ্জ্বল হয়েছিল, ওর জলের মতো দেখায় কিন্তু জল নয়, আবার সেটা সরে গেছে অনেক দূরে, একে বলে মরিচিকা। সংসার মরিচিকা। এখানে আমরা মনে করি বিয়ে হলে সুখ হবে, বিয়ের পরে ভাবি বাচ্চা হলে সুখ হবে, বাচ্চা হলে ভাবি এ যেদিন চাকরি পাবে সুখ হবে, সেটাও হলো না, আরো সরে গেল, এবার ভাবছি বাচ্চা হলে বোধ হয় সুখ হবে। এও মরিচিকার মতো, তার কাছে যাও সে দূরে সরে চলে যায়, আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না। তো হে বিশুরি মন তাই হে সমর পেল, অবমোহে লাগব কোন কাজে। আপনারা কাঁদছেন, জুতো সারাতে এসে কাঁদছেন, বলে রবিদাস আমাদের বড় বাড়ি আছে, সুখ নাই, তোমার বাড়ি নাই, তুমি ভাঙা বাড়িতে এত আনন্দে আছো কি করে? বলে এটা তো বাড়ি না, আসল বাড়ি তো এইটা, এখানে আমার গোবিন্দ আছে, এখানে আমার হরিনাম আছে। তাই গৌর হরি হরি বল। আহ মাধব মাধব মধুপদী নাম নিরাশা, মাধব মধুপদী নাম নিরাশা। তুহ জগতারণ দীন দয়াময়, তুহ জগতারণ দীন দয়াময়, অতএ মধু বিশু আশা, হে মাধব মধুপদী নাম নিরাশা। হৃদয় গৌর হরি হরি। সকালে চলে গেল, দোকান ফাঁকা হয়ে গেল, অমনি চোখের জলে মাধব মধুপদী নাম নিরাশা। আমি গুরু পেলাম, এমন দয়াময় গুরু পেলাম, কিন্তু অপরাধে গুরু হারালাম, এমন সাধের জনমই বুঝি হারিয়ে যায়, তোমাকে আর পাওয়া হলো না। কিন্তু আমার বিশ্বাস তবু আমি পাবো, কেননা আমি দীন হতে পারি, হীন হতে পারি, তুমি দীন দয়াময়, তুমি করুণাময়, তুমি কি আমার মতো পতিত পাবনকে করুণা করবে না? করুণা করবে না। আমার বিশ্বাস তুমি আমাকে করুণা করবে। এমন সময়ে স্বয়ং ভগবান দেখলো অনেক কেঁদেছে জীবনে, যাই একটু দর্শন দিয়ে আসি। স্বয়ং ভগবান রামচন্দ্র, দেখুন এই জায়গাটা আমরা যে লীলাটি শুনছি এটা কলিকালে, এই সেদিনের কথা। আর রামচন্দ্র ত্রেতা যুগে, তারপরে দাপর যুগ চলে গেছে, এসেছে কলিকাল। কিন্তু ভগবান রামচন্দ্র কোথায় ছিল? ভুল, ভগবান কোনোদিন মরে যায় না, যুগে যুগে পরিবর্তন। অনাদির আদি কৃষ্ণ, তিনি রাম হতে পারে, তিনি কৃষ্ণ হতে পারে, আবার তিনি গৌরাঙ্গ হতে পারে, আমরা পারি না। তাই তিনি আজও আছেন, যে যেভাবে চাইবে সে সেইভাবেই পাবে। যে যথামাং প্রবদ্ধন্তে, তুমি রাম চাও রাম পাবে, শ্যাম চাও শ্যাম পাবে, গৌর চাও গৌর। রামী রঘুমনি এলো ঘরে, হায় হায় রাম রঘুমনি এলো ঘরে।
ওই না রাম রঘুমণি এলো ঘরে। দেখো রাম রঘুমণি এলো ঘরে। দেখো দেখো রাম রঘুমণি এলো ঘরে। ওই জগত জীবন হরি, জগত জীবন হরি পতিত পাবন রে, রামী রঘুমণি এলো ঘরে। আমার রামী রঘুমণি এলো ঘরে। রাম রঘুমণি এলো ঘরে। ছদ্মবেশ ধারণ করে, এক বৃদ্ধ বেশ ধারণ করে সেই রবিদাসের দোকানে এলে। রবিদাস মনের আনন্দে কীর্তন করে, আর কীর্তননাথ গোবিন্দ আমার তার দোকানে এসে দাঁড়ায়। রাম রঘুমণি এলো ঘরে। আমার রাম রঘুমণি এলো ঘরে। অপরূপ সাজে মধুর বিরাজে, অপরূপ সাজে মধুর বিরাজে, দেবগণ দেখে তাহা হাসে। আমার রাম রঘুমণি এলো ঘরে। রাম রঘুমণি এলো ঘরে ঘরে। রাম রঘুমণি এলো ঘরে। ভগবান এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে দোকানে এসে দাঁড়ালেন। কিন্তু রবিদাস সে প্রাণ ভরে হরিনাম গেয়ে যাচ্ছে। ভগবানকে চিনতেও পারে না, আর তাকে বসতেও বলে না। কেমন সে তার গান গেয়ে যাচ্ছে। আর ভগবান রামচন্দ্র বলছে, রবিদাস তোমার দোকানে ঘুঘু চড়বে। বলে দোকানে ঘুঘু চড়বে তুমি কে? বলে আমি যেই হই। দোকানে খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে, তুমি সেদিকে তাকাও না, গান গেয়ে যাচ্ছ। তা গান যদি গাইবে দোকান কেন খুলবে? রবিদাস বলে আপনার বয়স হয়েছে বটে, আপনার কোনো জ্ঞান গম্য হয়নি। ভগবান বলি কাকে কি বল, আমার জ্ঞান হয়নি? কিরকম ভক্ত রে বাবা। রবিদাস এই তোমার মুখে কি কিছু আটকায় না? এই আমার সঙ্গে তোমার প্রথম দেখা, তুমি আমাকে বলে দিলে আমার বয়স বেড়েছে, জ্ঞানগম্য হয়নি। বলে দেখো যেটা সত্য সেটাই বলেছি। আপনার যদি বয়স হতো, বয়সের সঙ্গে যদি জ্ঞান হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে ভগবানের উপরে কোনো জিনিস না। ব্যাংকে টাকা থাকবে তবু তুমি বাঁচবে না, ঘরে খাবার থাকবে তবু তুমি খেতে পাবে না, নাকের ভিতর দিয়ে নল যাবে আর জল যাবে। কি হলো, এত থেকেও কি খেতে পাবে? তা আপনি যেটা ভাবছেন যে দোকান খুলে দিয়ে আমি হরিনাম গাইছি, আরে বাবা হরি যদি কাউকে দেয় তবে তো খাবে, হরি যদি না দেয় তুমি কিছুই পাবে না। ভগবান বলে এ বেটা তো ঠিকই বুঝিয়ে দিল, আমার ইচ্ছা না হলে রান্না অন্ন পড়ে থাকবে, খেতে পাবে না, আর যদি আমার ইচ্ছা হয় রান্না করে না সেই খেয়ে চলে যাবে। নিতাই গৌর। আধো জনম হাম নিতে গোয়াইনু, জডা শিশু কত দিন গেলা। আরে বাবা একটু হরিনাম বন্ধ করো না, দু চারটা কথা বলি। বল না আমাদের এমনিতেই সময় নষ্ট হয়ে যায়। আধো জন্ম হাম নিতে গোয়াইন, জড়া শিশু কত দিন গেলা।
আবার রমণী রঙ্গ রসে নিধু বনে যা পলু তো হে ভজব কোন বেলা মাধব বহুত মিনতি করিত তুই মাধব বহুত মিনতি করিত হে। আমরা আচ্ছা আমার জানা নাই কলিকালের আয়ু কত, মানুষের আয়ু 150 বছর না 100 বছর। তবে এখন 100-র গণ্ডিকে সবাই যেতে পারে না, না পারুক। কলিকালের আয়ু 100 বছর, কিন্তু তার মধ্যে আধো জনম নিদে গোয়াইন, অর্ধেক দিন ঘুমিয়ে কেটে যায়। তাহলে আর কত রইল? 25। আমি অঙ্কে কাঁচা, ভালো করে শুনবে। তাহলে অর্ধেক জন্ম যদি ঘুমিয়ে কেটে যায় আর থাকে 50। জরা শিশু কতদিনও গেলা, শিশুকাল আছাড় কাছাড় খেতে কেটে যায় শিশু। আর জরা, জরা মানে কি? বৃদ্ধকাল। কত অসুখ বিসুখ, ব্যথা বেদনা, বাত, কত কিছু। তাহলে এইগুলো বাদ দিলে আর কত থাকে? ঘুমে 50, জরা শিশু 25, কত গেল? 75। আর 25 থাকে। এই 25-এ কি হয়? রমণী রঙ্গরসে যা পলু। রমণী রঙ্গরসে মানে এই যে যুবক বেলাটাই কেবল থাকে হাতে। এই সময়টা আমরা খুব লাফালাফি করি, হ্যাঁ, সিটি মারে, সিটি মারে। কি জানে বিয়ে করা মানে জীবনে একটা কি জিনিস। একবার বিয়ে করে দেখো। এই যে কোথায় যাচ্ছ? কীর্তনে। তা কীর্তনে পরে যাবে, আমার বান্ধবীর বিয়ে, একটা ভালো শাড়ি কিনে আনো। বাস, আজ এটা নাই, কাল ওটা নাই, কাল হেথা যাব, কাল ওথা যাব, কীর্তনে তুমি যেতে পাবে না। রমণী রঙ্গরসে যা পলু। এই তো জীবন কেটে গেল। ভগবানের ভজন করলাম 100 বছরের মধ্যে কোন বেলা? আপনি কথাকার বুড়ো, হরিনাম বন্ধ করে আপনার সঙ্গে গাল গল্প করব, সময় কথা, হরি বলবো কবে? অতএব হরিনাম ছেড়ে। ভগবান বলে আচ্ছা ভক্তের পাল্লায় পড়েছে, এতক্ষণ দাঁড়িয়ে আছে, একটা বসতেও কিছু দেয়। হ্যাঁ, তা তো ভগবান তখন বলে যাক সেসব কথা থাক, আমি জুতো কিনতে এসেছি। জুতো কিনবে? ঠিক আছে, আপনার পায়ের মাপ দেন। ভগবান বলে আমার চরণ আজ পর্যন্ত কেউ পায় না, এ আবার আমার পায়ের মাপ নেবে বলে? আমার কি পায়ের কোনো মাপ আছে? হ্যাঁ, লোকের তবু মাপ আছে 9 নম্বর কি 6 নম্বর, আমার কত নম্বর? সেই যে আমার জুতোর মাপ নিতে গিয়ে বলি মহারাজ পাতালে চলে গেছে। সে বলেছিল আমার ওই ছোট্ট পা, আমি যখন পা বের করেছি সে দিতে পারেনি জায়গা। স্বর্গ মর্ত পাতাল নিয়ে নিয়েছি 2 পায়ে, আর 1 পা রাখার জায়গা পাই না। শেষকালে বলিরাজের মাথায় পা। তাই এ আবার আমার পায়ের মাপ নেবে বলে। আচ্ছা নে বাপ, হ্যাঁ দেখি তুই কিরকম মাপ নিতে পারিস। ওই যে দেখবেন না, ওই মুচিদের কর্মকারদের ওদের একটা বাক্স আছে, তার উপরে পা তুলে দিতে হবে। ভগবানও তার সেই রাঙা চরণ, বৃদ্ধ বয়স সেজেছে বটে, কিন্তু চরণটা অদ্ভুত মতো। সেই চরণ তুলে, কই গো রবিদাস, মাপো তাড়াতাড়ি। যেই এরকম দিয়েছে, রবিদাস খালি ধারে মাপে ও ধারে মাপে। ওরে বাবা, এ তো বেমাপের পা। বলি এ চরণ কোথায়? এ তো মানে কোনো কারখানা নাই এই জুতো বানানো। তো তখন বলছে আপনার এই পার গন্ডগোল আছে, সেই পাটা তুলুন। ভগবান বলে কিরকম শিল্পী রে বাবা, মানুষের পা কি ছোট বড় হয় নাকি? এই নে বলছিস যখন আর 1 পা নে, তোর ভাগ্য ভালো 2 চরণ পেয়ে গেলি। ভগবান আবার একটা চরণ তুলে দিলেন, রেগে বললেন সময় নষ্ট করে লাভ নেই, আপনি অন্য কোন কোম্পানিতে যান, আমার এখানে আপনার পায়ের জুতো হবে। ভগবান বলে এমন একটা দোকান খুলেছে যে পায়ের জুতো পাওয়া যায় না, দোকান বন্ধ করে দাও। সে তখন বলে দেখেন আমার দোকান বন্ধ হবে না, জুতো বন্ধ হয়ে যাবে, হরি নাম গাইবো দোকান খুলে রেখে। তখন ভগবান বলে ফেলেছে এই হরি নাম করে তোমার উন্নতিটা কবে হয়েছে? বাপ মুচি
তার বেটাও সেদিনও ভাঙা দোকান, আজও ভাঙা দোকান, একটা কাঠ পর্যন্ত রাখতে পারো না যে বসবো। রবিদাস বলে এ বুড়োকে তাড়াতে হবে। এ বাপ, কাজ হয়ে গেছে, পার মাপ নাই, জুতো নাই, হাঁটাও, চলো এখান থেকে চলো। আমার ঠাকুরের নিন্দা করো, তোমার এত বড় সাহস, চলো। ভগবান বলে আমি তো নিজে ঠাকুর রে, আমি তোর নিন্দা করবো? হ্যাঁ, আসলে সে তো চিনতে পারে না, ভগবান চেনা দিতে যায়, সে চিনতে পারে না। ভগবান আবার লাগিয়ে বলে হ্যাঁ রে, আচ্ছা তুই যে ভগবান ভগবান করি, তোর ভগবান নারায়ণ না রাম না কৃষ্ণ, কে বলতো? আমার গুরুদেব কাউকে বলতে না বলেছে, তবু তোমাকে বলি, নালে তুমি ভাগাবে না, এটাই শেষ কথা, এরপরে কোনো কথা হবে না। আমার ভগবান হচ্ছে ভগবান রামচন্দ্র। তো ভগবান রামচন্দ্র মনে করলেন তাহলে কি বৃদ্ধ দাড়ি গোঁফ খুলে দেব, একে কি একবার জাপটে ধরবো, এত ভালো লাগছে ছেলেটাকে, একবার দেখা দিয়ে দিই। না বাবা, এ যা ট্যাংরা ছেলে, কোথায় কি বলে বসবে, দরকার নেই বাবা, পরে হবে। এই যে তোমার রাম বললে না, রামই হলো রাজার ছেলে, ওগো রাম হলো রাজার ছেলে, তুমি হলে গরিব, রামই হলে বলো গুহক চন্ডাল বড়লো কবে হলো দেখি, সেই গুহক চন্ডাল বড়লো কবে হলো দেখি। বলে সে তো রামের বন্ধু ছিল, সে তো রামের বন্ধু ছিল, যেই চন্ডাল সেই তো রইল, সে তো রামের বন্ধু ছিল। স্বয়ং ভগবান তাকে প্রলোভন দিচ্ছে। রবিদাস ভগবান রামচন্দ্রের বন্ধু গুহক চন্ডাল, ভগবান তাকে আলিঙ্গন করেছিল, তবুও সেই রামচন্দ্রের কৃপায় তার পরিবর্তন হলো না, যেমন চন্ডালকে তেমনি চন্ডাল থেকে গেল। তা তুমি তার ভজন করে কি পাবে? তখন রবিদাস বলে বুড়ো তো শাস্ত্রও তাহলে জানে, দেখছি রামায়ণ পড়েছে, নাহলে গুহক চন্ডাল জানলো কি করে? তাহলে ঠিক আছে, তোমার সঙ্গে কথা কই। আমার রামের যদি দয়া না হতো, বলি পাষাণী কবে মানবী হলো, পাষাণ কবে মানব, গৌর হরি হরি বলো, পাষাণী কবে মানবী হলো, গৌর হরি। হয়েছিল পাষাণ মানবী হয়েছিল, সেদিন তুমি কোথায় ছিলে, পাষাণে মানবী হয়েছিল, হয়েছিল সেদিনই দেখো হয়েছিল। আমার রাম রঘুমণির চরণ পরশে পাষাণে মানবী হয়েছিল, ধ্বনি হরিধ্বনি পাষাণে মানবী পাষাণ মানবী হয়েছিল। ভগবান রামচন্দ্র বলে তো আমাকে ডুবিয়ে দিল, তাহলে ভগবানের চরণে হয়। অহল্যা পাষাণ হয়েছিল, ভগবান স্পর্শ করা মাত্র সেই পাষাণ থেকে মানবী হয়ে গেল। তাহলে আমার ভগবান রামচন্দ্রের কৃপা নেই। আরো একটা বলি, তোমার তুমি ভুলে গেছো তাই তোমাকে আরো একটা বলি। ওই যে যেদিন মানে কেবট, কেবট মানে কি, মাঝি নৌকা চালাচ্ছিল কেবট, সেই কেবটের নৌকায় রামচন্দ্র উঠেছিল। আমার ভগবান রামের চরণ লেগে তার কাঠের নৌকা সোনার তৈরি হলো। তাহলে আমার ভগবান রামচন্দ্রের কৃপা নাই? এখন বুড়ো হাঁটাও তো দেখি, ভগবানকেই বলে হাঁটো, চিনতে তো পারেনি। এই জন্য ভগবান বলে ঠিক আছে যাই, তুমি জুতোও দিলে না, শুধু গালাগালি দিয়ে তাড়ালে।
কিছু খেতেও দিলে না, বলে যান যান যান, নিন্দা করে গেলেন, এখন হেরে গেছেন তাই পালিয়ে যাচ্ছে। ভগবান খুব খুশি হলেন, তবে ছাড়লো না, পরের দিন আবার এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান রামচন্দ্র বললেন, আরে ও রবিদাস, বলে আপনি আবার এসেছেন জ্বালাতে? আরে সবসময় মানুষ জ্বালাতে আসে, তোমার স্নান হয়ে গেছে? বলে না, যাও আমি তোমার দোকানে বসে আছি, তুমি স্নানটা করে এসো। রবিদাস বলে তো যাই, স্নানটা করে আসি। স্নান করতে গেছে, ভগবান একটা মোহরের থলি বের করছে, অনেকগুলো দামি দামি মোহর আছে, সেইটা রবিদাসের বিছানার তলায় ঢুকিয়ে দিয়েছে। বলে আমার ভজন করছে, তাকে কিছু দিয়ে যাই, ঘর বাড়ি বানাবে, দিনটা ভালো চলবে, হরিনাম প্রাণ ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। এইবারে রবিদাস গঙ্গার স্নান করে বাড়ি ফিরল, আর এদিকে গোবিন্দ আমার আড়ালে দাঁড়িয়ে থাকলেন। বলে দেখি কি করে। বাড়ি ফিরে এলো, মহাপ্রসাদ পেল, পাওয়ার পরে বিছানায় জয় শ্রীরাম, যেই শুয়ে বলল, কি হলো বাবা, আজ বিছানায় কি বিছেতি আছে নাকি? খালি চুলকোয় কেন? ঘুমোতে পারি না, যেন কি কামড়াচ্ছে, খালি খালি এদিক ঘুরে ওদিক ঘুরে। ভগবান হাসে, বলে এখন বিছানা তুলে দেখ না কি দিয়েছি। হ্যাঁ, এইবার তুই বড় লোক হয়ে যাবি। ভগবান আড়ালে দাঁড়িয়ে আছে, আর রবিদাস এরকম করতে করতে শেষকালে রেগে গিয়ে উঠে পড়ে কাঁথা ঝেড়ে পাততে হবে। এই ছেঁড়া কাঁথা যেই নিয়ে ঝাড়তে গিয়ে দেখে বিছানায় দামি মোহর। এটা কার কাজ? হ্যাঁ, এটা কার কাজ? এই কুমির গুলোকে কে ছেড়ে দিয়ে গেল? টাকা পয়সাকে কুমির বলে। কুমির যেমন কামড়ায় সর্বভোগী, এ অর্থ তেমনি সর্বভোগী। এ মন চিত্ত বুদ্ধি সব কেড়ে খেয়ে। ওই বুড়োটার কাজ, ওই আমি স্নানে চলে গেছি, দিয়ে চলে গেছে, একবার দেখা হোক তোমার 12টা বাজাবে। ভগবান ভাবলেন এবারে বোধহয় বাজারে টাজারে যাবে কি। পরের দিন ভগবান আবার এসে গেছে, আর অমনি মোহরের থলিটা ছুঁড়ে দিয়ে বলছে, এটা নিয়ে যান। আপনি এখানে দিয়ে গেলেন কেন? আমি কি আপনাকে চেয়েছিলাম? আমি তো বেশ আনন্দে আছি, প্রেম সে আছে, আপনি এগুলো দিলেন কেন? আরে বাবা, তোমার রাম তো কিছু দিল না, আমি দয়া করে দিলাম, দোকানটা ভালো করে সাজাবে, আর একটু পেটে খাবে, জামা কাপড় পরবে, তা ক্ষতি কি করলাম? তোমার রাম তো এই তো এত কীর্তন গাইলে কি পেলে জীবনে? আমি তো তবু তোমাকে দিলাম। বলে না, আমার লাগবে না, রাম আমাকে যে গান গাইবার শক্তি দিয়েছে ওইটুকু চাই। ভগবান রামচন্দ্র দেখলেন এ খাঁটি ভক্ত, আর পরীক্ষা করার দরকার নেই, অনেক টানাটানি করলাম, এবার বরং ওকে পূর্ণ করে দি। সীতাকে আনবো, লক্ষণকে আনবো, হনুমানকেও এনে ওকে দিই। একবারে সেই মোহরের থলিটা তার পকেটে দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে আর বলে দিল, খবরদার যদি এই রাস্তায় ঢুকেছেন তো মরেছে।
শান্তিতে থাকতে দেবে না। কেন? আমি কি করেছি আপনার? আমি আমার নাম নিয়ে আছি, আমি ভালোই আছি, আমাকে অর্থ দিয়ে চলে যাচ্ছে, চালান আর খবরদার আসবেন। চলে গেল। ঠিক তার পরের দিন আবার একবারে 4 জন উপস্থিত। বলে ভগবান রামচন্দ্র কি? তো রবিদাস বলে এরা গরিব মানুষ, এ বাবু বানর খেলা দেখবে, বাবু বানর খেলা। ওই সেই যে ডুগডুগি বাজায় না, বাজাচ্ছে, মাথায় পাগড়ি টাগড়ি বাঁধা আছে, সীতামা একবারে বেধের পত্নীর মতো ছেঁড়া শাড়ি টাড়ি পরে একটা ঝুলি কাঁধে নিয়ে, হ্যাঁ বাবু খেলা দেখবে, বাবু বাবু খেলা দেখবে। হনুমান তো সে বানর সেজেছে, ছোট্ট একটা বানর, তার গলায় দড়ি। ভগবান রামচন্দ্র বলে বাবু খেলা দেখবে নাকি, বাবু খেলা দেখবে? তো তখন রবিদাস বলে খেলা দেখাবেন, গ্রামে ঢুকবেন, দোকানের সামনে কি ডুক 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 করছে, চলো। ভগবান রামচন্দ্র বলে কি কোনোদিন আমাকে চিনবে না, খালি তাড়ায়, খালি ভাগায়। আরে ও বাপু তুমি এত ট্যাংরা কেন? ট্যাংরা মানে তুমি রেগে যাও কেন? আরে বাবা আমি খেলা দেখাতে এসেছি। বলে আমি খেলা দেখবো না, বানর খেলা দেখে সময় নষ্ট করে লাভ কি? আমার খেলা কে দেখে? তাই ঠিক নেই। তাহলে তুমি বানর খেলা দেখবে না? না। বলে তাহলে তুমি এক কাজ করো, 4 জনের খাবার ব্যবস্থা। বানর খেলা দেখবে না, ঝামেলা চুকে গেল, এখন খাবার ব্যবস্থা করো। তো তখন বলছে 4 জন খাবে, আগের থেকে ফোন করতে পারবো? তখন তো মা ওইসব ফোনে টোনের জায়গা নাই। হ্যাঁ, বলছে আমার রান্না হয়ে গেছে, ভোগ লেগে গেছে, আমি এখন দেবো কি করে? সীতামা তখন বলছে আমার প্রভু খালি একে লাগায় কেন, সে রেগে যায়, আমি একবার যাই। সীতামা জগৎ জননী এসে তার মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলায়। বাবা কজনের রান্না করেছে? 2 জনে। কে কে 2 জন? আমি আর আমার ভগবান রাম। তা তুমি ভগবান রামের সম্পর্কে জানলে কি করে? রামায়ণ পড়। তুমি যে রামায়ণ পড়লে বাবা, তা রামের পাশে কি কেউ নাই? সেই রামের জন্য 1 মুঠো নিলে সীতা কি মরে গেছে? রবিদাস মায়ের কথা শুনে কেঁদে ফেলেছে, মা ভুল হয়ে গেছে, মায়ের জন্য আমি চাল নিতে ভুলে গেছি। তা ঠিক আছে তুই নে চাল নে, মায়ের জন্য চাল নে। আর তুই জানিস মা আর একজনকে ভালোবাসে, তার একজন দেবর আছে, দেওর, তাকে ছাড়া থাকতে পারে না, বনে গেলেও সঙ্গে নিয়ে যায়, ঘরে থাকলেও সঙ্গে থাকে, সব সময় সে সঙ্গে থাকে, তার নাম লক্ষণ। এদিকের বেলা জানো, তার বেলা চাল নাওনি কেন? রাম সব সময় লক্ষণের কাছে থাকে, লক্ষণ রামের কাছে থাকে, সীতা রামের কাছে থাকে, রাম সীতার কাছে থাকে। বলে এটা আপনি ঠিক বলেছেন, চাল নে। বলে তাহলে মা 3 জনের জন্য নিলাম, এবার রান্না করি না, আর 1 মুঠো নি। বলে আবার কে? বলে হনুমান কোথায় যাবে? সে বাদ যাবে? হনুমান সব সময় সঙ্গে থাকে, চরণ তলে বসে থাকে, ভক্ত। আর পৃথিবীতে কোনো মানুষ নে 4 জনের জন্য রান্না কর। আবার রান্না হলো, স্বয়ং সীতামা জ্বালানি দিল, সাহায্য করলো, সবজি তৈরি করে দিল, ভোগ লাগালো। বলে তাহলে আমি 4 জনের জন্য করেছি, আপনাদের জন্য তো করি না। ভগবান রামচন্দ্র বলে হতভাগা, চোখ আর কবে খুলবে? তুই যাদের জন্য রান্না করলি, নিজের কথা নিজে বলা যায়, আমি ভগবান এতদিন এলাম, বারবার এলাম, চিনতে পারিস না? কে বলুন তো? তুমি যাদের জন্য রান্না করলে আমরাই তারা। বলে আপনারা তো বানর নাচ দেখাতে এসেছেন, বেদ জাতি, হতভাগা বেদ জাতি হয়ে এসেছে। লোকে রাস্তায় দেখলে কেউ ছাড়বে, জড়িয়ে ধরবে, এই জন্য ছদ্মবেশে এসেছি, দেখি তুমিও চিনতে পারো না। বলে তাহলে আমার সীতামা, ওই তো তোমার গায়ে হাত বুলল। মা আপনি? লক্ষণ বলে আমিও এসেছি, খুব রাগী লোক আমি। তুমি একবার আমার দিকে তাকালে না, আমি কত কিছু বয়ে আনছি জানো, নাচ দেখাবো বলে। তো হনুমান তখন বলে জয় রাম। বলে আমি বানর নয় রবিদাস, আমি হনুমান।
সেই ত্রেতা যুগ থেকে আজও বেঁচে আছি রাম নাম কীর্তন করে। বাবা বলল তোমাকেও দেখা দিতে হবে, তাই চলে এলাম। হ্যাঁ, এখন দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, দেখো নয়ন ভোরে, ওই দেখো নয়ন ভোরে, তোমার জীবন জন্ম সফল হবে। দেখো নয়ন ভোরে, তোমার জীবন যৌবন সফল হবে। দেখো নয়ন ভোরে, ওই দাঁড়াইল রে, দাঁড়াইল রে, আজ দাঁড়াইল